দেখো ভালো দিদি, এসব করো না, জন্মদিন পালন করতে হবে না, আমি এটা একদমই চাই না। ঠিক আছে, তুমি আমায় বলো রাজা কোথায়, বলো কোথায়। কারণ মাসের বকা খেয়ে মুখ ভেঙে পালালো ওইদিকে। ওর জন্য গেছে পেছন পেছন। ভেঙে গেছে? এই কানুন মাসি না বাচ্চাদের কাছে জব্দ, জানো তো। এই হলো, বলছি যে অর্জুনকে তোমার কেমন লাগে গো? মানে আমার কিন্তু বেশ ভালোই লাগে, বেশ ম্যাচিওর্ড, বুদ্ধিমান। আমি ভাবছিলাম, মেঘলা কিছু বলবে তুমি? না, আমি তো রাজাকে ডাকতে যাচ্ছিলাম। ও কোথায় গো? হ্যাঁ, রাজা? রাজা ওদিকে গেল, অর্জুনে গেছে ওর পেছন পেছন। অর্জুনের সাথে আছে? আচ্ছা। এই নলো, কি মনে হয় তোমার? কি ব্যাপারে? না মানে আমার মনে হয় যে মেঘলা আর অর্জুন দুজন কিন্তু দুজনকে পছন্দ করে, মানে বলে কিন্তু মন্দ হয় না, কি বলো? এ কি, হ্যাঁ, এরকম মন খারাপ করে থাকলে কি সমস্যার সমাধান হয় রাজাবাবু? হ্যাঁ, আর তোমার মুখ দেখে তো মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবে, আর কেঁদে ফেললে কিন্তু সবাই বাচ্চা ভাববে, তাহলে তো আর কিছুই হবে না। যা, তো মুখটা ঠিক করো। এই যে রাজা বাবু, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। দেখলে যে আজকে আমি স্কুলে যাব না। যাবে না তো বাবা? আমি তোমার মামামের সাথে এক্ষুনি কথা বলবো, তোমাকে আজকে স্কুল যেতে হবে না। সত্যি? একদম সত্যি। আমি কথা বলেছি, তুমি ততক্ষণ খেলো। হ্যাঁ, তুমি কষ্ট করো। যাও। তুমি বলে তো দিলে, ম্যামকে বোঝাতে পারবে? আমরা একসাথে পারবো না? আমার খুব ইচ্ছা করছে জানো তো, রাজাকে একটা সারপ্রাইজ দেব, কিন্তু কানুন মাসি যা, মানে উনি তো সবকিছুতে সিন ক্রিয়েট করেন। কিন্তু যদি আমরা করি তাহলে আমাদেরকে একটু লুকিয়ে চুরিয়ে করতে হবে। উইল ইউ হেল্প মি? অর্জুন, এই নাম্বারগুলো কার আমাকে একটু জেনে জানো। ছবি তুলে রেখো। আচ্ছা, বলা যাবে যে কেন? আর পরে জানাচ্ছি সব। তুমি আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই নাম্বারগুলো কার আমাকে জেনে জানাও, পারলে এখনই জানাও। ওকে। আচ্ছা, মাস্টার দাদার কথাটা তোমাকে বলেছি তো? হ্যাঁ। দেখো অর্জুন, আশা করি তুমি বুঝতে পারছো যে আমি কেন তোমার নামটা এই কেসে রেকমেন্ড করেছি। আমার মনে হয় যে রোহিণীদের বিরুদ্ধে একমাত্র তুমি জান প্রাণ দিয়ে লড়াই করতে পারবে। তার মানে আমাকে আমার বিশ্বস্ততার প্রমাণ এখনো দিয়ে যেতে হবে, তাই তো? না মানে দেব, আপনি যতদিন বলবেন দেব, তবে এটা খালি আপনার জন্য নয়, এটা আদিদার জন্য, কারণ ওই মানুষটাকে আমার সত্যিই খুব ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। মাস্টার দাদার ডিভোর্স পাওয়াটা খুব জরুরি, অতএব যতটা তাড়াতাড়ি সম্ভব এটা একটু দেখো। দাদা। হ্যাঁ, আমার একটা কথা বলছিলে না তোমরা? না 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 না, ঠিক আছে, কথা বলে নাও, নো প্রবলেম। আমি তারপরে বলছি, কোনো অসুবিধা নেই। তা আমি বলছিলাম কি যে তুমি একটু আরে কি মুশকিল, আমি এলাম বলে তোমরা বোধহয় কথা বলা বন্ধ করে দিলে নাকি? না না দাদা, শোনো না, বলছিলাম তোমার কোনো জরুরি কথা থাকলে সেটা আগে আমরা সেরে নিই। অর্জুনের সাথে কথা বলতে একটু আমার সময় লাগবে। আচ্ছা আচ্ছা, সরি, বিজি ছিলে, আমি বুঝতেই পারিনি, সরি। ঠিক আছে, কিছুই না, ওই একটা ফাইল তোমাকে সাইন করেছিলাম না, একটা কেসের ফাইল। কোন কেস? আরে এই তো যেটা তুমি সেদিন ওই সাইন করে দিলে না, ওইটা।
ও আচ্ছা, ওই মুভি দেখতে যাওয়ার কথা হচ্ছিল আমাদের। তুমি একটা ফাইল নিয়ে এসেছিলে, ওই ফাইলটার কথা বলছো? সবই তো মনে থাকে, নাটক করছো কেন? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আচ্ছা, ওইটা কোথায় রাখলাম সাইন করিয়ে? আমি কি এখানে রেখে গিয়েছিলাম? কই না তো, আমি তো সাইন করে দিলাম মেঘলাকে ফাইলটা, তারপর মেঘলা তো তোমারই হাতে দিয়ে তুমি তো নিয়ে চলে গেলে ফাইলটা। তাহলে বোধহয় অফিসে রেখে এলাম, না কি বলো তো? অফিসেই বোধহয় হবে। আচ্ছা দাদা, আমার তো পড়া হয়নি, কোন কেস ছিল গো ওটা? কোন কেস? এই বাবা, আমাকে এক্ষুনি এবার কোর্ট যেতে হবে, কেস বলতে মনে পড়লো। সরি, আমি পরে ডিসকাস করছি, ঠিক আছে? দেখা হচ্ছে। আচ্ছা। অর্জুন, বলছি মেঘলা ডাকছে, ওই প্ল্যানটার ব্যাপার। হ্যাঁ বলো, আসছি একটু। ওকে, হ্যাঁ আসছি। নলো। ম্যাম, আপনি কি সত্যি আর কোনো কথা বলার জন্য আমাকে ডেকেছিলেন? মানে অফিস নিয়ে কোনো কথা আছে? না, তোমাকে একটা পার্সোনাল কথা জিজ্ঞাসা করব, উত্তর দেবে? মেঘলা আর তোমরা কি একে অপরকে পছন্দ করো? অফকোর্স, মেঘলা তো খুব ভালো একটা মেয়ে, আর আমাদের বন্ধুত্বের শুরুটা খারাপ হলেও এখন উই আর রিয়েলি গুড ফ্রেন্ডস। প্লাস ও আমায় ক্ষমা করে দিয়েছে, আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। সো ইয়া, আই লাইক হার। তুমি কি সত্যি বুঝতে পারোনি অর্জুন আমি কোন সেন্সে পছন্দ করার কথা জিজ্ঞাসা করেছি? যা প্ল্যান করেছি না আমি আর অর্জুন মিলে, ও ভেবেই কিরকম এক্সাইটেড লাগছে, কখন যে রাতটা হবে। ওর আলটিমেটলি ওইসব কথা বলে আর কোনো লাভ হবে না। পরে ফোন করছেন। হ্যাঁ, আমি তো অর্জুনকে খুব ভালো করেই চিনি। অর্জুন তো আমারই ভাই হয়, তাই না? আমি খুব ভালো করেই জানি যে অর্জুনের কিরকম মেয়ে পছন্দ। ওর না ওই খুব পাকা মেয়ে পছন্দ, যে সারাক্ষণ শাড়ি পরবে, সালোয়ার কামিজ পরবে, বাড়ির খেয়াল রাখবে, বাচ্চা সামলাবে। ওর ওই টিপিক্যাল মেয়ে পছন্দ একদম। ওই সব বলে না কোনো লাভ হবে না, জানো তো। আমি না অর্জুনের ধান্দা খুব ভালো করে বুঝে গেছি। এ আর নেই তো, তাই এখনো সবাইকে সিম্প্যাথি দেখিয়ে নিজের রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছে। আর ও কার জন্য এই বাড়িতে এসে পড়ে আছে তা কি আমি জানি না ভাবছো? রোহিণী দি, তুমি কাকে এসব বলছো অর্জুনের ব্যাপারে? আমি একটু পরে ফোন করছি। কেন মেঘলা? আর তুমি কি আমার কথা শুনছিলে নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে? লিসেন, অর্জুন আমার ভাই হয়, আমি ওর ব্যাপারে কাকে কি বলছি তাতে তোমার কি যায় আসে? অর্জুন তোমার ভাই হয় আমি জানি, কিন্তু অর্জুন আমার বন্ধু হয়, তাই ওর ব্যাপারে যে কোনো কিছু বন্ধু হয়। ওই বন্ধুই রয়ে যাবে। আসলে কি বলো তো মেঘলা, আমিও তো মেয়ে। তোমার মুখ চোখ দেখে আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি অর্জুনকে লাইক করো। কিন্তু কি বলো তো, অর্জুন না তোমাকে বাচ্চা মনে করে, আর আর ও এরকম মেয়ে পছন্দ করে না। ও খুব ম্যাচিওর মেয়ে পছন্দ করে, আর ও যার পেছনে ঘুরে বেড়াচ্ছে সেই বিষয়ে খবর আমার। শাট আপ, প্লিজ শাট আপ। তুমি কি মিন করতে চাইছো তুমি জানো? আর এসব আজে বাজে কথা বলে না এই বাড়িতে বিষ ছড়ানোর চেষ্টা করো। হ্যাঁ, এন্ড বাই দ্য ওয়ে, তোমার ভাইকে আমি তোমার থেকে অনেক বেশি চিনি। ওকে মেঘলা, ধোঁয়া যখন উঠছে তার মানে আগুনটা চাপা রয়েছে। ঠিক আছে, একটু হাওয়া দিয়ে দেবো, তাহলেই পুরো দাউ দাউ করে জ্বলে উঠবে। Madhu